আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চালে একেবারে কুপোকাত তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বিরুদ্ধে তার জামাইকেই প্রার্থী করলেন শুভেন্দু। তুমুল বাকযুদ্ধ, উত্তাল রাজ্য রাজনীতি। আর এই মুহূর্তে কেউ বুনো ওল তো কেউ বাঘা তেঁতুল, যেসব উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ভোট গণনা পর্যন্ত। তবে ভোটের ময়দানে প্রাক্তন শ্বশুরকে 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়তে নারাজ শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু। শ্রীরামপুর থেকে জয়ের হ্যাটট্রিক হাঁকানো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার সকালেই আত্মবিশ্বাসী মেজাজে বলেছেন এবার উনি বাওয়ান্ডারি হাঁকাবেন। আর এবার পাল্টা দিলেন তার জামাই কবীর শঙ্কর। আইনজীবী কল্যাণের প্রতি শ্রদ্ধার কথা জানালেও বিজেপি পাল্টা চ্যালেঞ্জ দিয়ে রাখলেন এবার কল্যাণকে বোল্ড আউট করা হবে। ভোটে গরম বাংলার রাজনীতি, ঝাড় বেড়েছে শ্রীরামপুরে। এখানে তৃণমূলের 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি বাজি ধরেছে কল্যাণের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসুর ওপর। রবিবারই কবীর শঙ্করকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, আর তারপরই পুরোদমে আসরে নেমে পড়েছেন কবীর শঙ্কর। এদিন বিকেলে মহেশ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে নামেন কল্যাণের প্রাক্তন জামাই। আর এসবের মাঝেই প্রাক্তন শ্বশুরমশাই তথা তৃণমূলের বিদায়ী সাংসদদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কল্যাণের জামাই। বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার বোল্ড আউট করব। 4ই জুন ব্যাগপত্র গুছিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অতীতের সম্পর্কের কথার প্রসঙ্গ তুললে বিজেপি প্রার্থী বলেন সবারই একটা অতীত থাকে, বর্তমানও থাকে, ভবিষ্যতও আছে। উনি একজন সিনিয়র আইনজীবী, আমিও একজন আইনজীবী হিসেবে আমি তাকে সম্মান করি, কিন্তু তিনি যে দলের প্রতিনিধি হয়ে এখানে ভোটে দাঁড়িয়েছেন সেই দল দুর্নীতিতে ডুবে আছে। আজ তাদের এই বাংলায় মুখ রাখার জায়গা নেই তৃণমূল কংগ্রেসের। এরপরই কল্যাণের প্রাক্তন জামাই জনসংযোগ সারেন। চোখে চোখ রেখে লড়াই হবে বলেন কল্যাণের জামাই। 3 বারের সাংসদ হতে পারেন কল্যাণ, কিন্তু তিনি তৈরি হয়ে আছেন। 4ই জুন ব্যাগ গুছিয়ে তাকে বিদায় করবে এখানকার মানুষ বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জামাই। বাউন্ডারি নয়, উনি বোল্ড আউট হবেন। আর তারপরই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বসন্ত উৎসবের সকাল থেকেই ব্যস্ত শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সামিল হলেন বসন্তের আনন্দে। আবিরে আবির রঙিন হলেন। মাথার চুল থেকে গায়ের পাঞ্জাবি সবই সবুজ আবিরে ঢেকেছে, অন্য কোনো রঙের যেন ছোঁয়াই নেই। একই সঙ্গে বসন্তের আনন্দে রঙিন হয়ে জনসংযোগেও সামিল হতে দেখা গেল তৃণমূলের 3 বারের জয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর এবার নির্বাচনে যে লাল বা গেরুয়া রঙের কোনো ফ্যাক্টরি হবে না সেটাও বুঝিয়ে দিলেন কল্যাণ। উল্লেখ্য এবারের ভোটে শ্রীরামপুর থেকে বিজেপির প্রার্থী করেছেন কল্যাণের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসুকে। এদিন বসন্ত উৎসবের জনসংযোগে বেরিয়ে সরাসরি কারো নাম নিলেন না কল্যাণ। বুঝিয়ে দিলেন তার কাছে বিরোধীদের কেউই কোনো ফ্যাক্টর নন। তবে বিরোধীদের কোনো প্রভাব পড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন করায় কল্যাণের স্পষ্ট জবাব, গতবার হ্যাটট্রিক করেছি, এবার বাউন্ডারি মারব আমি। বিজেপির প্রার্থী তার পূর্ব পরিচিত, সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল তৃণমূলের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যদিও আলাদা করে কোনো প্রার্থীর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আলাদা করে কোনো প্রার্থীর বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বাপ্পি লাহিড়ী হেরেছেন, গতবার দেবজিৎ সরকার হেরেছেন, আর এর আগে যারা সিপিএমের ছিলেন তারাও হেরেছেন। 2009 সাল থেকে সিপিএম হারছে এখানে। প্রসঙ্গত কল্যাণের প্রাক্তন জামাই কবীর শঙ্কর এর আগে একবার ভোটে দাঁড়িয়েছিলেন। 21 বিধানসভা ভোটে লড়েছিলেন শ্রীরামপুর থেকে, যদিও পরাস্ত হয়েছিলেন। আর এবারও লোকসভা ভোটে কল্যাণের বিরুদ্ধে তাকেই প্রার্থী করেছে বিজেপি। একই সঙ্গে ফুরফুরা শরীফের নওশাদ অনুগামীরাও যে বিশেষ প্রভাব
ফেলতে পারবেন না নির্বাচনে, সেটাও বুঝিয়ে দিয়েছেন কল্যাণ। প্রশ্ন করতেই বলেন, কিচ্ছু ফ্যাক্টর নয়, ফুরফুরা যদি ফ্যাক্টর হতো তাহলে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে গিয়ে ভোটে দাঁড়াতে হতো না, বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, হুগলি শ্রীরামপুর থেকে যেমন বিজেপির তুরুপের তাস রবিশঙ্কর, উল্লেখ্য এই কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছেন দুদে রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ঘটনাচক্রে যিনি আবার কবির শঙ্কর, প্রাক্তন শ্বশুরমশাই কল্যাণ কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কবির। সেই বিয়ে বেশি দিন টেকেনি, 2017 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। এবার ভোটের ময়দানে মুখোমুখি হচ্ছেন প্রাক্তন শ্বশুর জামাই। 24 লোকসভা ভোটের আগে 21 বিধানসভা নির্বাচনেও কবির শঙ্করকে টিকিট দিয়েছিল বিজেপি, তবে সেবার তিনি জিততে পারেনি, তৃণমূলের সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হন। তা সত্ত্বেও লোকসভা ভোটে কবির শঙ্করের ওপর আস্থা রেখেছে দল। জানা যাচ্ছে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। বছর 5 হলো শ্রীরামপুরের রাজনীতিতে তার উদয় হয়েছে। গত কয়েকদিনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কয়েকটি বিধানসভা এলাকায় কবির শঙ্করের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। তখন থেকেই অনুমান করা হচ্ছিল এই কেন্দ্রে হয়তো তাকেই দাঁড় করাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সেই জল্পনাই সত্যি হয়েছিল। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গেল কবির শঙ্করের নাম। প্রসঙ্গত, কল্যাণ কবিরের পাশাপাশি বিষ্ণুপুর কেন্দ্রেও প্রাক্তনদের লড়াইয়ে দেখতে পাবে রাজ্যবাসী। শ্রীরামপুর কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন প্রাক্তন শ্বশুর জামাই এবং অপরদিকে বিষ্ণুপুরে দেখা যাবে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই। 24 লোকসভা ভোটে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বিজেপি দাঁড় করিয়েছে সৌমিত্র খাঁকে, অপরদিকে তৃণমূল বাজি রেখেছে সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী দাপুটে নেত্রী সুজাতা মণ্ডল। ভোট ময়দানে প্রাক্তনদের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সেটাই দেখার অপেক্ষা।